আমরা বিগত দিনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের একাধিক টেবিল বৈঠকের মাধ্যমে আমরা আমাদের দাবি দাবা আমরা আমাদের যে ন্যায্য অধিকার সম্পর্কে তাদেরকে অবহিত করেছি। তারা আমাদেরকে তোয়াক্কা না করে, আমাদেরকে মূল্যায়ন না করে, আমাদেরকে অন্ধকারে রেখে রাতের অন্ধকারে এই নীতিমালা জারি করেছে। এই নীতিমালাকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি এবং আমরা বাংলাদেশ আমাদের কল্যাণ সমিতি আগামী দিনে এই নীতিমালা বাতিলের লক্ষ্যে রাজপথে বিগত দিনে ছিলাম, আগামী দিনে থাকবো। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যে সচিবে এই প্রজ্ঞাপনটা জারি করছে উনি মনে হয় মা হন নাই। উনি যদি মা হতেন তাহলে আমাদের বোনদের জন্য মাতৃকালীন ছুটি রাখতেন। উনি হয়তো চায়না প্রোডাক্ট নিয়ে আসছেন, যে কারণে উনি এখনো বুঝতে পারেন নাই যে একটা প্রতিষ্ঠানে চাকরি করতে হলে মেয়েদের মা হওয়ার অধিকার রাখা লাগে। এই প্রজ্ঞাপনে আমাদের কিছুই করে নাই। আমাদের না রাখছে বৈশাখী ভাতা, না রাখছে কোনো ঈদে বোনাস। আমরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করলাম। আমরা পরবর্তী কর্মসূচির জন্য সবাই প্রস্তুত নিব, আমরা কঠোর আন্দোলনে নামবো। আমাদের রাতের আধারে আমাদেরকে আবার একটা কালো আইন আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছে। আমরা এই কালো আইনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান তো করবই, সাথে সাথে দাঁত ভাঙা জবাব আমরা দিব। আমরা প্রজাতন্ত্রের সরকারি অফিসে, সরকারি প্রতিষ্ঠানে আমরা কাজ করি। সরকারি কর্মচারীদের যেই একই ধরনের কাজ আমরা করি, কেন এই বৈষম্য আমাদের সাথে করা হবে? আমরা এটা একেবারে দাঁত ভাঙা জবাব যেটা দেওয়ার সেটা দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নেবেন। আপনাদের শ্রমিক বান্ধব একটা প্রজ্ঞাপন আগামীকাল 11টার ভিতরে জারি হবে। সেটা হচ্ছে 5টার খবর, কিন্তু 5টার পর্যন্ত আমরা এখনো শুনি নাই যে প্রজ্ঞাপন হয়েছে। কার কথায়, কার ইশারায় সন্ধ্যা 6:30 বা 7টার ভিতরে তড়িঘড়ি করে, না বুঝে না জেনে, রাত্রে 9টার ভিতরে একটা প্রজ্ঞাপন জারি হলো। আমরা গত 23 তারিখে আমাদের 9 জন প্রতিনিধি এবং 15 জন সচিব, উপসচিব, যুগ্ম সচিবকে নিয়ে আমরা আমাদের দুঃখ দুর্দশা, আমরা কি নিয়ে আন্দোলন করতেছি, আমরা কি চাই, আমরা কি করতে চাই, আমরা কেন আমরা এই যৌক্তিক দাবিগুলা তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। আমরা আপনাদের অভিনয় দেখেছি, আপনারা আমাদেরকে কি দরকার ছিল 23 তারিখে আপনাদের অফিসে ডেকে নিয়ে আপ্যায়ন করেন আমাদের সাথে এই ধোঁকাবাজি করার জন্য। আমরা তো আপনাদেরকে বুঝিয়েছি যে বাংলাদেশের 64 জেলা ডিসি, এসপি, নির্বাহী প্রকৌশলী, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হতে শুরু করে প্রত্যেকটা অধিদপ্তরে ড্রাইভার, পিয়ন, সিসিডি, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার হতে শুরু করে আমাদের এই দৈনিক ভিত্তিক মাস্টার কর্মচারীরা কাজ করতেছে। আমরা যদি অদক্ষ হইতাম, আমরা যদি না পারতাম, তাহলে কেন কোটি কোটি টাকার ফান্ড রিলিজ হচ্ছে আমাদের কম্পিউটার টাইপের কারণে। যেমন আমরা আমাদের জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর তথা এলজিডিতে কোটি কোটি টাকার কাজ আমরা সার্ভিস দিয়ে আসছি, আমরা সহযোগিতা করে আসছি। আমরা 30 বছর ধরে এই ডিপার্টমেন্টে কর্মরত আছি। এখন আপনাদেরকে বুঝাইতে পারি না আমরা কি শ্রমিক, আমরা কি সাময়িক শ্রমিক, না অনিয়মিত শ্রমিক, নাকি আমরা স্থায়ী শ্রমিক। আমরা আপনাদেরকে বলবো, আপনারা অতি দ্রুত আমাদের প্রতিনিধিদের সাথে আবারও কথা বলুন, আমাদের শ্রমিক বান্ধব একটা নীতিমালা করুন। অন্যথায় আমাদের এই ক্ষমতা আছে যে সকাল ভোর 5টা থেকে বিকাল 4টা পর্যন্ত সচিবালয়ের যে গেটগুলো আছে আমরা ব্লক করে দিতে বাধ্য হব।